আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাকামুন নবী হারুন, অর্থাৎ হারুন আলাইহিস সালামের কবরের সামনে। হারুন আলাইহিস সালাম তিনি ছিলেন বনী ইসরাইলের একজন নবী। তিনি মুসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন। তিনি সেই নবী ছিলেন যাকে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে দিদার এবং তাওরাত কিতাব নিয়ে আসার আগে ওনাকে দায়িত্ব দিয়ে তিনি গিয়েছিলেন যে হে হে ভাই, আমি আপনাকে বনী ইসরাইল, এই যে বনী ইসরাইলের আবাসস্থল ছিল এটি, বনী ইসরাইলকে আপনার উপর হাওলা করে আমি 40 দিনের জন্য আল্লাহর দিদারে যাচ্ছি। হযরত হারুন আলাইহিস সালাম তিনি এখানে অবস্থান করেছিলেন, কিন্তু গোবৎস স্টার্ট যে করেছিল সামিরি শয়তান বুদ্ধিজীবী, তার সাথে তিনি পেরে ওঠেন নাই। হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন এসে দেখলেন গোবৎস পূজা শুরু হয়েছে, তখন হযরত মুসা আলাইহিস সালাম ওনার দাড়ি ধরে টান দিয়ে বলেছিলেন, আপনি কি করেছিলেন? তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আমি তো অপরাধ ছিলাম। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা এই তুর পাহাড়ের কায়রো থেকে 500 কিলোমিটার উত্তরে তুর পাহাড়ের পাদদেশে হারুন আলাইহিস সালামের কবরের সামনে এসে নিজেকে ধন্য মনে করছি। এখানে আরো অনেকগুলো কবর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হযরত হারুন আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম অনেক সঙ্গী সাথীদের কবর এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটি মাকবারা, অনেকগুলো কবর এখানে রয়েছে। আমরা তুর পাহাড়ের পাদদেশে বনী ইসরাইলের বিচরণের স্থান, সমতল ভূমি থেকে একটু উপরে প্রায় 100 মিটার উপরে ছোট্ট এই টিলার আমরা আরোহণ করছি, যে টিলার উপরে সমাধিত রয়েছেন হযরতে নবীউল্লাহ বনী ইসরাইলের নবী হযরতে হারুন আলাইহিস সালাম। আমরা আপনাদেরকে সেদিকেই নিয়ে যাচ্ছি। আমরা এখন জিয়ারা করব ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সমতল ভূমি থেকে প্রায় 100 মিটার উপরে ছোট্ট এই টিলা হযরতে নবীউল্লাহ হারুন আলাইহিস সালামের কবরে এসে পৌঁছলাম। প্রাণ ভরে ভক্তি নিয়ে মোহাব্বতে চুমু দিলাম, আর ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, গুনাহ মাফ চাইলাম। শাহ রিয়াজউদ্দিন গনি, তাহমিদ হজ কাফেলা, কায়রো, মিশর। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।